ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিবের শানে, আজমতে, ইজ্জতে, সম্মানে যে কোনো মুফতি হক, মুহাদ্দিস হক, মুফাসসির হক, যদি কোনো ব্যক্তি নবীর শানে ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহ কয় তার দুনিয়া তো আমি নিজে গজব দেই, ফরকাল নালত দেই। আল্লাহ দুনিয়ার মধ্যে বহু আলেম আছে যারা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। বাবারে, যেই নবীর সাথে কোনো পয়গাম্বরের তুলনা হয় না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীদের সাথে আমার নবীর তুলনা হবে না। কারণ নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা দেশের কিছু আলেম হইয়া তারা আমার নবীর শানে তোহমত দেয়, কোন নবী তো মরে পচে গলে গেছে। কি ওইটা কেমন বিশ্বাস? হায় হায়, ওরে জন্মিলে মরণ আছে, মরণের দিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। বাজান একটু খেয়াল করবেন, আমার নবীজি কর্ম করার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের নবীর কর্ম, উম্মতের জন্য ধর্ম। এটা আমার কথা না, হাদিস দিশাই করা যারা জ্ঞানী ছিলেন, মুরব্বীরা, ওনারাই এক কথায় বলতেন, আল্লাহর হাবিবের কর্ম উম্মতের জন্য ধর্ম। আমার নবী মা খাদিজাতুল কুবরার এখানে যে কর্ম করতেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বকরি চড়াইতেন তিনি। কিন্তু বকরি তো বলে, নবী তো তিনি শুধু মানবের নবী না, তিনি ৮০,০০০ আলমের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, জিনাকে আল্লাহ বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে বলেন আল্লাহু আকবার। তিনি বকরির জন্য প্রথম ডিউটি ছিলেন, বকরিকে নিয়ে যখন জঙ্গলে চড়াইবেন, ঘাস খাওয়াইবেন, সবসময় বকরিওয়ালা টেনে টেনে বকরিরে নিতেন, পিছনে থেকে ধাবরায়া নিতেন। কিন্তু আমার নবী ধাবরানো লাগে নাই, নবী আগে, ছাগলগুলা পিছনে। নবীর প্রেমে 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 দেখতে দেখতে যায়। একটা বকরিও খানার মধ্যে মুখ লয় না, খানার মধ্যে মুখ দেয় না, মুখ লাগায় না। এবার আশ্চর্য হইয়া গেলেন, ও বাবা জাবিলা নামক কর্মচারীকে, আমার নবীজির বিবি, তখন তিনি বিবাহ বসেন নাই। আব্বা গো, মা খাদিজাতুল কুবরা দেখে প্রথম কর্মচারী 5 দিন ডিউটি করবে, তুমি তার পিছনে চোখ লাইকো, সে ঠিক মতনে খানা দানা খাওয়ায় কিনা দেখবা। কিন্তু দেখতেছে নবী ফাতর মধ্যে বসলেন, ছাগলগুলা এক বাক্যে নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কি যেন গুনগুনায়া গাইতেছে, কিন্তু খানার তাদের মুখে লয় না, খানা খায় না। সারাদিন যাবত নবীর মুখের দিকে ছায়া ছায়া কি যেন বলে। ওই মহিলাটা প্রথম দিনের রিপোর্ট দেওয়ার আগে সারাদিন খানা না খাওয়াইয়া বকরিগুলারে যখন আবার খাওয়ার ভিতরে ঢুকাইলেন, বড় গুডাউনের ভিতরে ঢুকাইলেন, যেখানে বকরি থাকে ওখানে ঢুকানোর সময় ফ্যাট চেক করে দেখলেন প্রত্যেকটা ছাগলের ফ্যাট ভর্তি। একসাথে কোন আল্লাহু আকবার। প্রথম দিনের রিপোর্ট গেল ভালো। কই আমি আশ্চর্য হইয়া গেলাম, এমন এক পয়গাম্বর, তিনি তার পয়গাম্বর জানে না, আপনার কাজে নতুন নিযুক্ত হয়েছে। কিন্তু লোকটা ফাতরে বসলেন, লোকটার মাথার উপরে দেখলাম একটা মেঘমালা ছায়া দিয়া রাখছে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজানো, মেঘে নবী চিনল, ফাতরে নবী চিনল, আকাশের চন্দ্র নবী চিনল, সূর্য নবী চিনল, বাগে নবী চিনল, হরিণে নবী চিনল। শুধু তাই নয়, নবীজির ওট নামক কাসওয়া নবীর প্রেমে জীবন দিল, ওটের আল্লাহ জান্নাতি বানাইলো। কথাটার দিকে কেন গেলাম, ওটের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফসরাব করে ফানি লয় নাই, আজ্ঞা ফসে নাই। ডাইরেক্ট বাংলা কথা, ওটে কেন জান্নাত দিলা গো খোদা? আল্লাহ কয় একমাত্র ওটে আমার নবীর প্রেম শিখছে, জানছে, নবীর প্রেমে ভালোবাসা জীবন দিল। আমি আল্লাহ ওটের নামাজ রোজা ইবাদত লাগে না, ওই ভালোবাসার কারণে তারে জান্নাত দিয়া দিলাম।
দেশের আলেমরা নবীরে ভালোবাসা পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজ করে, নামাজের বিকল্প রাস্তা নাই। আরে ব্যাকল বুঝা নিবি, নামাজ তো অবশ্যই লাগবে, কিন্তু নামাজের আগে শর্ত হলো ঈমান ছাড়া নামাজের দাম নাই। কোরআন কয় লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কিন্তু আমরার দেশের মুলুবিরা ফরদার ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে। আব্বা বেশিরভাগ তারা ইবাদতের আলোচনা করে, কিন্তু আপনি যত বড় ইবাদত করেন হন না কেন, লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি, ঈমান নাই তো কোন রকমের সাকসেস হবেন না। এখন ঈমানটা তো কোরআন না, ঈমান নামাজ না, ঈমান রোজা না, ঈমান হজ না, ঈমান যাকাত না, ঈমান পর্দা না। হুজুর ঈমানটা কি? ঈমান হলো আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ঈমানদারের কাতারে যাইতে পারে না। ওই ঈমানদারদের কাছে আমার কিছু কথা আছে, যারা নবীর আমার কাতারে আনে তাদের জন্য দলিল সহকারে আলোচনা করব। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা আমার মুসল্লি হইব, নামাজি হবে, তারাই হবে জাহান্নামী। খোদার এত বড় কথা কেমনে বললা, অথচ নামাজের কথা 82 বার কোরআনে বললা, সালাতের কথা 82 বার বললা, আর ওই সালাত কায়েম করে তারা জাহান্নামে যাইব। কারণ কি রে মাওলা, কারণ কি? আল্লাহু আকবার কম। আমার আব্বা জালালি সাহেব বলতেন, ওরে মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। আগাই সূরায়ে মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাগের মতো কেন করো ফালা তুকু মিলতাম না। একসাথে কোন আল্লাহু আকবার। ওই আলীর প্রেমিকদেরকে বলবো, নামাজ ছিল মাওলা আলীর পায়ের মধ্যে টিক দিছে, আলী নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব আলী যুদ্ধ করে একাতে, চোখের ইশারায় নামাজ পড়ো, আলী নামাজ মিস হবে না। কিন্তু আমরা অনেকে খানদুরার মুরিদ, আমাদের বক্তবিন্দু আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া ফজরের টাইমে ঘুমের ঘরে, জোহরের টাইমে খেতে বিলে, আসরের টাইমে ফুটবল খেলার মাঠে, মাগরিবের টাইমে মাধবপুর বাজারের রাস্তায়, আর এশার টাইমে টেলিভিশনের সামনে। একটু কথা কন, কথা কন। আরে বাবা, নামাজ তো আমাদের জন্য। ইমাম হোসাইনের দেহের মধ্যে 130টা ছিল চুরির আঘাত, 33টা চুরির জখম, 21টা বল্লমের আঘাত হয়ে তিনি নামাজ ছাড়ে নাই। শিক্ষা দিলে উম্মত, তোমরার জন্য নামাজ, সালাত তো ইমানদারের জন্য। আল্লাহ এই জন্য তো নামাজিরে ডাক দেয় নাই, রোজাদাররে ডাক দেয় নাই, মুফতি সাহেবরে ডাক দেয় নাই, মুফাসসিররে ডাক দেয় নাই। আল্লাহ ডাইরেক্ট বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? বাজান, ওই ইমানদারদের কাছে আমি কথা বলবো, বাবা খানদুরার মুরিদ হয়ে ওজিফা নিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুরাকাবা মুশাহাদা শিখবেন। যে মুরাকাবা বসলে মোবাইল ফোন লাগে না, ওটাতে কথা চলে। আমরা এগুলার জন্য যাই না, আমরা যাই ছেলে সন্তানের জন্য, আমরা যাই নিজের নিজে ফিরদাবি করার জন্য। কখনো এগুলার জন্য যাবেন না, মুর্শিদ ধরবেন নবী পাওয়ার জন্য, ঠিক কিনা? আব্বা মা খাদিজাতুল কুবরা দ্বিতীয় দিনের বাসনা পাঠাইয়া দিলেন, যাও দাসী তুমি দেখো এই লোকটা নতুন কাজের লোকটা কে নিয়ে যুক্ত করে। দেখলেন দ্বিতীয় দিন ছাগলগুলা পিছনে 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 পিছনে, নবী যায় সামনে সামনে। আর আমরা দেশে আমরা ছাগল বকরিরে দাবড়াইয়া নিতে পারি না, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, ঠিক কিনা? আমার নবী ধাবড়ানো লাগে না, নবী যায়া বসতে দেরি গো, আকাশের চন্দ্র সুন্দ্র অর্থাৎ মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিতে দেরি না। বনের পশু পাখি গুলা হা করে তাকায়া তাকায়া গুনগুনাইয়া কি যেন গায়, আল্লাহু আকবার। ওরে বনের যত পশুগণ বকিতে করলো দুই চরণ, ফাঁকি এসে বাতাসে করতো গায়।
নাই। ওরে এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিল আইরে মুমিন বাওয়াই নবী বিনে আপন কে হো নাই বল নবী বিনে মারহাবা নাই রে মুমিন বাওয়াই নবী বিনে। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার কর। ছেলে মেয়ে আপন কইবেন নট, মা বাবা আপন কইবেন নট। আপন নাই দুনিয়ার কেউ। এখন মারা যান মা বাবা কাঁদবো, কবরে যাওয়ার লাগে না, কথা কোন না। এই জন্য ওলিউল্লাহ আশিকি ভাই আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কি না? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান করতেন না? মাশাআল্লাহ, আমার বাজানো হুকুম পাইলে চলে। তবে আমার অনুরোধ, আমি শাস্তা কিন্তু মাদ্রাসা করছি, হ্যাঁ উদ্বোধন হয়েছে তাহিরি বেড়ে দেওয়া, অন্য ছাত্র হয় না, ছাত্রদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ দোয়া করবো আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কদমে সোয়া না ফেলে আমার মাদ্রাসা রহমত পাবে না, আমি সবগুলো নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আমাদের ভিতরে হিংসা নাই, ওনারা যেভাবে সাদা মনের মানুষ, আমরা সাদা মনের মানুষ, আমাদের কিছু কিছু সুন্নি ভাইরা আছে, এরা নামদারে সুন্নি হয়ে সুন্নিয়তের ক্ষতি করতেছে, কথা কথা। আল্লাহদের বিচার করবে একদিন, আগে আর পরে বিচার হবে কর্ম অনুসার ভাবি মন আমার, নির্দোষী মোর পরোয়ার দিগার। কার জন্য করো? সুন্নিয়তের জন্য খাটলে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ হুজুর বলেছেন কি জানেন? যে যদি সে মেতর হয়, মুসি হয়, তার কলিজে যদি আমার নবীর মোহাব্বত থাকে, তাকে আমরা কলিজে জায়গা দেব। আর সে যদি প্রেসিডেন্ট হয়, আমার নবীর প্রেম নাই ভালোবাসা নাই, তাকে আমরা জুতার তলা মনে করি না। এটা হলো ইমানি হুঙ্কার, কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের দেশের সুন্নিয়ত সুন্নিয়ত নাম দিয়ে সুন্নি সুন্নির ক্ষতি করে। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই কষ্ট সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের কম প্রচার করে নেই, যথেষ্ট যুবকদেরকে সুন্নিয়তে এনেছে, ওনার নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে। অথচ বিজয়নগর থেকে আপনাদের ইমানি দায়িত্ব, বাজান কি করবেন? আর সুন্নিয়তের জন্য জীবন দিলে শহীদি দরজা। অথচ আপনারা দলের জন্য ভাইয়ের নামে মামলা দিয়ে রাখছে, কথা কয় না? জাগার জন্য ভাইয়ের মামলা দেয়, জাগা সম্পত্তি দল কিছু যাবে না, একমাত্র নবী ছাড়া কবর আপন হবে না, ঠিক কি না? ছেড়ে দিলাম, একটু খেয়াল করবেন। কেন আলোচনার দিকে গেলাম? আপন বলতে মা বাবা বউ বিটি কেউ নাই। আমার মা, আপনার মা, ইমানদারের মা, মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে গড়াইয়া 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 কাঁদতে। নবী আমার আয়েশা কয়, খাদিজা কেন গো জমিনের মধ্যে এইভাবে গড়াইয়া গড়াইয়া কান্দো? মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমার দুইটা চোখে দেখতেছি আজরাইলটা আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইছে। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, নবীর অনুমতি পাইলে আমার রূহটা লইয়া চলে যাইব। নবী আমি কান্দি কেন জানেননি? আমার খুব ভয় লাগে কবরের জন্য। কেন গো ভয় লাগে? কয় আমি আপনার জন্য 2 বেলা খানা নিয়ে উঠতাম জাবালে নূরে, যেখানে 40 দিনের চিল্লা আপনি দিয়েছেন। আমার এই বৃদ্ধ বয়সে আমি আপনার জন্য খানা নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ খেদমত যদি কবুল না করে আমার উপায় নাই। ইসলাম গ্রহণের পরে আমি স্থাবর সম্পত্তি সব আপনার প্রেমে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম, কিন্তু আমার ভয় হয় যদি আমার রব আমার কবুল না করে। নবী গো আমি খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণের পরে এমন একটা দিন নাই আমি উমরা আদায় করি নাই। নবী গো ওই উমরা যদি আল্লাহ কবুল না করে আমার উপায় নাই, কিন্তু আপনার কাছে আমি
কান্দে। আমার নবী কই কেঁদো না, আমার মা, আমি বাবাকে হারাইলাম মার গর্ভে থাকা অবস্থায়, দুনিয়াতে আইসা আমার মা হারাইলাম, মার ভালোবাসা পাইছি না, বাবার মহাব্বত আমি পাইছি না, সব ভালোবাসা আমি তোমার কাছে পাইয়া ইসলামকে আগায়া নিছি। খাদিজা রে কি চাও তুমি আমারে বলো, কি করা লাগবে? নবী গো যেহেতু বলছেন সুযোগ পাইলাম, আমার একটা নম্বরের চাওয়া, এক নম্বর আশা। কি আশা বলো? আমার ঔরজ্জার সন্তান হলো 7 জন। ও বাবা একটু খেয়াল করেন, 3টা আমার ছেলে সন্তান, মেয়ে হলো 4 জন। এই 7টা ঔরজ্জার সন্তান আমার বুকের দুধ পান করেছে, কিন্তু জীবনে একটা পশম আমার দেখে নাই। নবী গো আপনার কাছে আমার অনুরোধ, আমি যখন রূহ চলে যাইবো আপনার হুকুম পাইয়া, আজরাইল আমার রূহটা লইয়া চলে যাইব, আমার 1 নম্বরের চাওয়া হইল তুমি নবী আমার ইজ্জতের মালিক, জীবনের মালিক, তুমি ছাড়া পৃথিবীর কোন লোক আমার ইজ্জত দেখে নাই, আল্লাহ তোমার জন্য এটা হালাল করেছে। নবী গো আপনি তো আমার সব কিছু দেখেছেন গো নবী, আমি মরার পরে দুনিয়ার কোন বেগানা মহিলারা দিয়া আমার গোসলটা আপনি দেওয়াইয়েন না। আর জোর করেন আল্লাহু আকবার। আরে আমার নবী কেমন নবী? ও শরীয়তের মোল্লারা, শরীয়তের 500 আয়াত কোরআনে নাজিল আল্লাহ করছে, বাকিটা হলো 1900 তরিকতে, এরপরে হাকিকতে 2100, এরপরে মারফতে 2166। কোরআন না বুঝা আন্দাজি দলিল দিলে হইতো না। দলিল দেওয়ার পরে দেখেন আপনারা বাবারা লাগবে একটু খেয়াল করেন, আমের ভর্তা, জামের ভর্তা, আলুর ভর্তা এক না। আলুর ভর্তা বানাইতে গেলে বালা তেল লাগেনি, কথা কয় না, বালা তেলটা না দিলে মজা লাগেনি। তো আপনি যদি এই বালা তেলটা শুটকির ভর্তার মধ্যে দেন, মজা লাগবে নি? বুঝা নিয়ে তো যেটা যেখানে লাগে সেখানে দেওয়া লাগবে। আমরা শরীয়তের মোল্লারা তা হাকিক বোঝে না, এবারত জানে না, না জানে ঠাস করে একটা ফতুয়া মানে। ও শরীয়তের মোল্লারা, শরীয়ত নিয়ে পাগল হলে ওই না তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারেফত মানতে হবে। আমার রাহমাতাল লিল আলামিন নবীজি বিবি আমাদের আম্মা জান কেঁদে 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 যখন বুক বাসায়া বললেন, আমার নবী কয় তোমারে আমি গোসল দেওয়া লাগবো, যাও আমি কবুল করলাম, তোমার 1 নম্বরের আশা পূর্ণ করলাম, কেউ দেওয়া লাগবে না, আমি নবী নিজ হাতে তোমার গোসল দিব। চিল্লে এখন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন ও শরীয়তের মোল্লারা, আমি জালালি যদি কই আমার বিবি রে গোস মর গেলে আমি বিবি গো তোমার গোসলটা আমি দিব, বিবি যদি কয় যাও আমি এটা ওসিয়ত করলাম, শরীয়তের মোল্লারা বিবির গোসল করতে আমারে দিবনি? একটু জোরে কোন দিবনি? কারণ শরীয়তে নিষিদ্ধ, যখন মরে যায় বান্দার বান্দা থাকে না, আল্লাহর হইয়া যায়, ঠিক কি না? এখন আর এখানে আপনার স্ত্রী নাই, বিবি নাই, কিন্তু আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ আমার বিবি, আমার এই জান, এই আমার বিবিটা আমার কাছে ইসলাম গ্রহণের পরে সমস্ত সাবরস্তাবত তোমার নামে কোরবান করলেন, কিন্তু আমার বিবি চাওয়ার মাত্র চাইছেন কি সমস্ত ইমানদারের মা, তুমি চাইলা তোমারে গোসল দিতা, যাও আমি তোমারে গোসল দিব। বিবি রে আর কি করা লাগবো? আমার আল্লাহ কয় বন্ধু আমি তো জানি তুমি বলবা আল্লাহ শরীয়তে তো নিষিদ্ধ, কিন্তু আল্লাহ কয় বন্ধু না, তোমার জন্য শরীয়ত না, তুমি নিজেই শরীয়ত। সুবহানাল্লাহ। তোমার জন্য তরিকত না, তুমি নিজে তরিকত, তোমার জন্য হাকিকত না, তুমি নিজে হাকিকত, নিজে মারফত। ওই আমার নবীরে আমরা জান দিয়ে ভালোবাসার দরকার আছে নি? আব্বা গো খুব খেয়াল করবেন, মনোযোগের প্রেম নিয়ে পড়বেন। নবী আমার কেমন নবী গো, ওই রাহমাতাল লিল আলামিন নবী কার কি বলবা বলো? কই আমার 2 নম্বর সুয়াল নবী গো, আপনি আমার জানের জান, আপনি আমার পানের পান, আপনাকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর, শুধু নূরে নয়, নবীর নূর দিয়ে তামাম জাহান নূর সৃষ্টি আল্লাহ করেছেন। এই নূরটা তারা মানে না, তারা কয় নবী তো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ কোন, তারা কয় নবীর আল্লাহ নূর দেয় নাই। আরে বেকল, আমার রবের কাছে কোনো কিছুর অভাব নাই, আমি ওই দিকে গেলে অনেক লম্বা সময় যা লাগবে, আজকে ওই দিকে যাইতাম না। আব্দুল হক মুহাদ্দিসে দেলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যিনি হাদিসুল হাফেজ, তিনি বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য কালিমা রাত দিন কিছু ছিল না, আল্লাহ আল্লাহ নামের মধ্যে একবার নয় দুবার নয়, এক ডুবে ছিলেন 2,33,030 বছর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওই ডুবের মধ্যে রব্বুল আলামিন আমার নবীর নূরকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল
কোন শকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, যাক মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরূদ নবী ভাইরে সময় যায় পড় দুরূদ। আমার নবী দেখেন, খুব খেয়াল করেন। নবী আর কি বলতে চাও? কয় নবী গো, আমি মরার পরে বাজার থেকে হাট বাজারের মার্কিন কাপড় দিলে আমি মানতাম না। 5টা টুকরা কাপড় আমার জন্য বাজেট করবেন, আমি মানি না। কই কেন? কই আপনার নবীজি আপনার গায়ের মধ্যে যে জুব্বা মুবারক লাগছে, নবী গো এটার জুব্বা রইছে না, এটা নূরে জ্যোতিষ্ময় হইয়া গেছে। আমার নবী কই কি করব? কই আপনার জুব্বা দিয়ে আমার কাফনটা আপনি ফরাইবেন। কই ফরাইলে কি হবে? কই নবী গো আমার যখন কবর শোয়াইব, ওই কবর মাটিটা আমি জানি কবরের মধ্যে মাটি মানুষের দেহ খাবে, কিন্তু নবী গো আপনার নূর মুবারক যে দেহ লাগছে, মাটি খাওয়া, সাপ কামড় দেওয়া তাদের জন্য হারাম হইয়া গেছে। আল্লাহু আকবার। শরীয়তের মোল্লারা 5 টুকরা কাপড় করতে গেছে, বহু মৌলবীও জানে না। 3 টুকরা পুরুষের জন্য কাপড় কেন আসছে, বহু মৌলবীও জানে না। এটার হাকিকতটা শুনে নেন। এখানে আমার আল্লাহ উলঙ্গ করে সবারে ফাটাইতে পারত, নট আল্লাহ উলঙ্গ করে দুনিয়াতে ফাটায়, যাওয়ার টাইম উলঙ্গ করে নিতে পারত। আল্লাহ কয় না, আদম থেকে সৃষ্টি তোমরা, আদম গন্ধম খাইছে, আদম রে যে কোনো ফলবান দিয়া আল্লাহ নিজে গন্ধম খাওয়াইছে, কারণ আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়েনি। আমরা কই বীর পাশার গুলা লড়ে, আওয়াজে কই লড়ে, তো কথাটা অস্তে কনকা। গরম আওয়াজ শুনলে গরম আওয়াজ আসবো, কথা কয় না কা? ঠান্ডা আওয়াজ দিলে গরম আওয়াজ আসতো না বাজান। এখন আমি বলবো, আপনারা আমার উত্তর দিবেন, আল্লাহর হুকুম ছাড়া যেহেতু দুলবালি লড়ে না, ও খোদা তুমি তো নিষেধ করছো আদম হাওয়াকে গন্ধম খাওয়া নিষিদ্ধ, কথা কয় না কা? ওয়াজ আজকে এটা না, যদিও মা খাদিজাতুল কুবরার ওয়াজ হয়, ওই কাপড়টা কেন আমাদের জন্য আল্লাহ বাজেট করাইলেন? আল্লাহ তো কালা কাপড় দিতে পারতেন, নীল কাপড় দিতে পারতেন, কথা কয় না, হলুদ কাপড় দিতে পারতেন, বিভিন্ন রং বিরঙের কাপড় আল্লাহ গায়ে দিতে পারতেন। সাদার কারণ কি? বহু মৌলবী এটা জানে না, কথা কন না কা? একটাই জানে, নবী আমার মতো জুতা দিয়ে ফিরবেন, ঠিক কি না? নবীর আমার মতন বলবে ঈমান থাকবে না। নবী হলেন নূরুন আলা নূর, ওই নবীর নূর দিয়ে তামাম জাহান বানাইলো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। बना दे मेरे सीने को मदीना, लिखाना वारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या আব্বা গো। কেন গো আমরা নবী নবী করি গো? নবী স্যার আমি উপায় দেখি না রে বাবা। ইবাদতের গাড়ি লইয়া আল্লাহর দরবারে উঠবেন, আল্লাহ ওই ইবাদতের গাড়ির দিকে তাকাইতো না, চাইবো আগে কলিজা ভরা ঈমান আসেনি। আল্লাহু আকবার। ও ইমানদার বাবারা, ঈমান পেয়েছেন ওনাদের খাতিরে, ওনারা ঈমান চিনাইছে যে আমার নবীরে ভালোবাসো, ঠিক কিনা? আজকে ওনাদের বিপক্ষে যারা যাবে আমরা মানতে পারিনি। কারণ দেখেন, আপনারা না কইলে হইতো না, 61টা মাজার ভাঙ্গা হইছে। শাহজালালের মাজারে গেছে ভাঙার জন্য, একটা মুসলমানের প্রতিবাদ নাই। সারা বাংলাদেশের মাজার ভক্তরা যদি মাঠে ময়দানে নামে রে, এই মাজার ভাঙি নারা ফালাইবার রাস্তা পাইতো না। খালি নিজের স্বার্থ হাসিলের জন্য ঘুরেন, পেটের দায়ে খেতে কামারে কাজ করেন, সংগঠন করেন। প্রত্যেকটা ফিরের ভক্তবৃন্দরা মাধবপুর বাস স্ট্যান্ড
দাঁড়াইয়া বাসগুলা বন্ধ করে দেন, আগুন দেওয়ার দরকার নাই। আমরা আগুন দিন না, পাবলিক না, আমরা মারামারির পক্ষে না, কথা কন না কেন? আজকে আপনারা যদি আন্দোলন করেন, বীরপাশা বসে যদি বাস বন্ধ করে দেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দেখবে কি জন্য তারা আসছে, যে আমরা একটা অপরাধ, মাজার যে হামলা হয়েছে একটা লোকের এই পর্যন্ত অ্যারেস্ট করে নাই। তাহির ভাইয়ের অন্যায় কি? উনি শুধু বলেছেন সুন্নিয়তের পতাকা তোলো, কথা কয় না। নবীর পক্ষে কথা বলার কারণে ওনার নামে মিথ্যা মামলা দিয়েছেন। আমি হুঙ্কার দিয়ে বলি না, আমার তো ভাই সুন্নিয়তের ভাই, নগণ্য ব্যক্তি হইলে তারে কলিজায় জায়গা দিব, ঠিক কি না? তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব, গায়ের জোরে ফতোয়া না। কেউ যদি বলেন নাসিরউদ্দিন সিপাহসালার মাজার ভাঙতে যাইব, ওখানের মানুষ বড় শক্ত মানুষ, একটা ফিরাইতে পারতেন না। কিন্তু কষ্ট লাগে, যে দল আসক না কেন, আমরা কোন দলের বিপক্ষে না। আল্লাহ যারা মঞ্জুর করে তারাই ক্ষমতা পাবে, ঠিক কিনা? কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সরল অবলা, আমরা মানুষের ফুটতে পারি না। গরু চুরিতে আমরা নাই, গাছ চুরিতে আমরা নাই, গাছ চুরিতে আমরা নাই, কুমড়া চুরিতে আমরা নাই, কথা কয় না? ওরা তো ইমান শূন্য, ওরা গরু চোর, ছাগল চোর, কুত্তা চোর, বিলাই চোর, পানি চোর, তিন চোর, ফ্যান চোর। অবশেষে মসজিদে যায় আগুন লাগাইছে কোরআন শরীফে। এরা মুসলমান হইতে পারে না। খারাপ লাগতেছে আপনাদের? আমার সম্পর্ক এটা না, শুধু আপনাদেরকে সজাগ করে দেই। আপনি যদি কোন হুজুর আমার তো বল নাই, আরে এই বলের দরকার না, ইমানি বলটা হলো আসল। ইমাম হুসাইন যদি 72 জন লইয়া 22,000-এর পক্ষে নিজে দাঁড়াইয়া যদি কইতে পারে, ইমান দিতাম না, জীবন দিমু, শিমর জীবন লইয়া যা, আর আমি নানার অন্য ছাড়া জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। ও ইমাম হাসান হুসাইনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান, অন্তরের কান লাগান। আমার নবী নূরুন আলা নূর, নবীজির বিবি বলে, আহা আমি কথাটা ওই দিকে না যায়া, আদম নবীকে আল্লাহ সৃষ্টি, ও আমার 5টা টুকরা কাপড় আপনি দিয়েন না, আপনি নবীর বদন মুবারকে যে কাপড়টা লাগছে গো, এটার কাপড় রইছে না, এটা নূরে জ্যোতিষ্ময় হইয়া গেছে, ওই কাপড়টা আপনি আমারে দিতে পারবেন নি? আমার নবী কই কাবিল তো আলহামদুলিল্লাহ, যাও তোমার প্রথম সওয়াল কবুল করলাম। কই তাহলে দ্বিতীয় নম্বর 3 নম্বর সওয়াল, কই কি সওয়াল করবা? কই নবী গো আমারে আপনি নিজে জানাজা দিবেন, জানাজা দিয়া কবরের পাশে আমার লাশটা নামাইবেন, কবরে নামানোর আগে সবাই থাকবে, আপনি কবরে যাইয়া উদাম শরীরে গাফড়েন, শরীরের মধ্যে কোনো কাপড় রাখবেন না, আপনি নিজে উদাম শরীরে আপনার কাপড়গুলা খুলবেন, উদাম শরীরে আপনি নিমা খুলবেন, নিমা খুলিয়া আমার কবরের মাটির মধ্যে একটু গড়াগড়ি দিবেন। কেন গড়াগড়ি দিতাম? কই নবী গো আপনার মুখে শুনলাম মানুষকে যখন কবরে শায়িত করা হয়, মাটি যখন দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিতে দেরি গো 40 কদম যাওয়ার আগে ডানের মাটিটা 40 গজ, ডানের মাটিটা বামের মাটিটা 40 গজ, পিছনের মাটি 40 গজ, সামনের মাটি 40 গজ, দূরে যাইয়া এমন জোরে সিবা মারবে গো আমার ডানের হাড় বার হাড্ডি গুলা গুড়া গুড়া হইয়া যাইব। নবী গো আমি যত বড় ইবাদত করনেওয়ালা হই না কেন, ওই মাটির সিবাটা আমি তোমার বিবি খাদিজা সইতে পারতাম না। আমার নবী কয় কাবিল তু আলহামদুলিল্লাহ, যাও তোমার 3 নম্বরের সওয়ালটা আমি কবুল করলাম, মাটিতে গড়াগড়ি দিমু। কেন? কয় আমি জানলাম আল্লাহর হাবিবের দেহ মোবারক যে মাটির মধ্যে লাগছে, ওই মাটি সিবা দেওয়া তার জন্য হারাম হইয়া গেছে। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে, মারহাবা বলেন আল্লাহর নবী নূর নবী আমার, আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে শরীফাছে জীবন, আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার।
খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ কি ছাইড়া দিতাম? আব্বা প্রেমের আলোচনা শুনেন। ওই কবরে যাত্রী কিন্তু আমরা সবাই দুদিন আগে আর পরে কেউ থাকতে পারবেন না। ওই কবরে যাইবেন একটা দিন তো চিন্তা করলেন না গভীর রজনীতে কি নিয়ে কবরে যাইমু, কোন জিনিস লইয়া কবরে গেলে ওই আযাব হবে না। আজকে আমি জালালি বইলা যাই ওই জিনিসটা 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান ওয়ালা হইয়া কবরে যাইবেন, আর কিছু লাগে না। আমল থাকলে আমলটা নূর হইয়া কবরে দাঁড়ায়া যাবে। এখন আমরা তো হালাই হালাই জীবন গেল, রাত যায় ঘুমের ঘরে, অথচ আল্লাহর ওলিরা যারা আছে তাহাজ্জুদের আগে তারা উঠতে যায় আল্লাহর প্রেমে, ঠিক কিনা? তাহাজ্জুদের আগে উঠতে তারা নামাজের মসলা বসে আল্লাহর জিকির আদায় করে। ঘরে পরিবারের যন্ত্রণা যখন জিকির করতে পারে না তখন ঘর ছাড়িয়ে দেয়, বনে জঙ্গলে যায়, তখন ঠিক কিনা? বনে জঙ্গলে যায় 12 বছর 13 বছর তারা আল্লাহর প্রেমে মগ্ন হইয়া যায়। আল্লাহর প্রেমে মগ্ন হইলে আল্লাহ কয় বান্দা যখন আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো, আমার 2 নম্বরের সওয়াল। কয় কি সওয়াল? কয় 2 নম্বরের সওয়ালটা হলো আমার 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4th নম্বরের সওয়াল আপনি নবী জানেন, দেখেন, সব বুঝেন। আমারে কবরস্থ করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলি আপনি আমার কবরে রাখবে, এরপরে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া মাটি চাবা আমাকে দিয়া সবাই চলে যাবে। মান কান নকির 2 জন ফেরেশতা আমাদের কবরে আসবে, এই বিশ্বাসটা হয়নি? প্রত্যেক লোক বলেন না হয়নি। কেন আসবে জানেননি? 3টা সওয়াল। কয়টা? নাকি বন্ধুত্ব লেগে যাইব, নাকি আপনার কাছে টাকা চাইব যে তোমার সম্পত্তি অর্ধেক দিয়ে দাও, আমি তোমার কবর সওয়াল করতাম না? এটি বাংলাদেশের পুলিশ না, কথা কথা করে এটা বাংলাদেশের বিডিআর না, টাকার বিনিময়ে সাইরগা দিব। ওখানে যাওয়ার পরে কি কইব? প্রথমে আপনারা বসাইব, সালাম দিব, আল্লাহর বান্দা ওঠো, আপনাকে উঠাইবেন। ডাইনাতে আমলনামা, বামাতে নেকের পাল্লা, চলে আসবে কাগজ, 100 মিলাই দেখো অঙ্ক। তোমার রবকে, মান রব্বুকা, আল্লাহু আকবার বলেন। প্রথম সওয়াল হবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে রব মানো? তুমি কি ভগবানকে মানো, নাকি ঈশ্বরকে মানো, নাকি গড মানো, নাকি আল্লাহ মানো? আল্লাহ যদি মানো লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক আপনাদের দেশে আছে নাই? জোরে কোন আল্লাহর সাথে কারো শরীক? একটু খেয়াল করেন, আলোচনা খুব গভীর মনোযোগ দিবেন। এবার আমার ফেরেশতা আপনার ফেরেশতা 2টা কান্দা আল্লাহ ফিট করাইলেন। 2 জন নামবেন, নামার পরে তারা বলবে মান রাব্বুকা। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো, ওই মান রাব্বুকার সওয়ালটা যখন আমারে করবে আমি তার উত্তর দিতে পারতাম না। কেন কেন কেন? কই আমি তো আল্লাহ দেখছি না, জীবনে দুনিয়াতে মিছা কথা কইছি না, কবর মিথ্যা বলতে পারতাম না। আল্লাহরে কেউ দেখছেন নি? আমার কথা কয় না, দেখছেন নি? লা শারিকা লা, আল্লাহ কারো মতো লম্বা না বাইটা, কালা না দলা, কেউ বুঝে না কার মতো আল্লাহ। ও হাই বাবা, এরা রাগ করেন না, এটার কথা হাদিসে আসছে। এবার মা খাদিজাতুল কুবরা তিনি বলেন নবী গো, আমি কিভাবে আল্লাহর পরিচয় দিই? রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, আল্লাহর দেখছি না, কেমনে কইতাম? এই মিথ্যা কথা কবরে যায়া বলতাম পারতাম না। সুবহানাল্লাহ গো। মা খাদিজাতুল কুবরা রে আমার নবী কয় তাহলে আমি কি করব বলো আমারে? চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় নবী গো, আপনি তো মেরাজের রাতে আল্লাহরে 10 বার দেখছেন। কয়বার? কয়বার? 10 বার। আর আমগো দেশে কানা মুলিবিরা কয় নবী বলে গায়েব জানে না, ফাতলা জুতা দিয়ে ফিটটা দিবেন। আচ্ছা আপনারা কোন তো আল্লাহ সে গায়েব আছে? কথা কোন না, আল্লাহ সে আর গায়েব কিছু হতে পারে? নবী আল্লাহরে দেখছি 10 বার। জান্নাত গায়েব, আমরা জান্নাত দেখি না, এটা গায়েব। কথা কয় না কেন? আমার নবী জান্নাত দেখছে, দোজখ দেখছে, ফেরেশতা দেখছে, আমরা ফেরেশতাকে দেখছেন না। তো হেতে যে কোন নবী কানা, নবী বলে দেখে না, এতে জুতা দিয়ে ফিরে দরকার। এতে যে মুসলমান আমার সন্দেহ লাগে, তারে ফাইলে লুঙ্গি উল্টে সেতেমটা কাটছেন। আমরা কি মাইন্ড করছেন না? ও এক বেড়া হিন্দুত্বের ধর্ম গ্রহণ করছে, মুসলমান ন মুসলিম হওয়ার পরে জুমার দিন তো সভাপতি তারা দৌড়া 4-5 জন ইমাম সাহেব সজায় ঘরে খাইছে।
খানা খাওয়ার পরে ইচ্ছা মতন খাওয়াই কয় বাবা তুই তো নতুন মুসলমান, তোর আর হিন্দু লোকের জায়গা দিত না, সব সম্পদ থেকে মা বাবা সব তোরা তালাক দিছে। কহজি উনি সুন্দর একটা জুব বাইনা হজ থেকে আসি যে এটা দিছে তারে, তো দেওয়ার কারণে হিন্দু লোক আজীবন পড়ছে দুতি, অনুষ্ঠানে যায় দুতি পড়তো, কথা কন না কেন। তো জুমার দিন আসরের নামাজে যাইবেন, এই পাগলা মনে করছে এত মোটা জুব্বা একবার হাঁটু পর্যন্ত টাকনুর উপরে, তাহলে আর যাক মুসলমানরা মনে জুব্বা ফুলে আর লুঙ্গি টুঙ্গি ভরে না, এ পাগলা লুঙ্গি ভরে না ফইরা জুব্বাটা ভরে গেলেছে। ফইরা এই পাগলা ইমাম সাহেব আসরের নামাজে গেছে, যাওয়ার পরে এখন দেখবেন ইমাম সাহেব ডাক দিয়ে করি বাবা জুমার নামাজ 2 রাকাত পড়ছ, এখন 2 রাকাত, এখন হলো 4 রাকাত, ফরজ পড়বি তুই আরবি নিয়ে যদি না ফরজ বলবি যে আসরের ফরজ 4 রাকাত, এই ইমাম সাহেবের পিছনে আমি একতেদা করলাম, আল্লাহু আকবার কোন এ বলে তুমি তাকবীরে তাহলিমে বাদবা আমার পিছনে আমি যা করার দরকার আমি সূরা কারার সব পড়ব, তুমি শুধু আল্লাহু আকবার কইলে সামি আল্লাহু লিমান হামিদা বলবা, এরপরে তুমি সিজদায় যাবা। ঠিক আছে, দাঁড়াইলেন। কিছু দেখবেন দুষ্ট ফোলা বানাইছে মসজিদে গেলে এটি দৌড়াদৌড়ি করে, তো ওই যে নামাজে দাঁড়াইছে ডাইরেক্ট রুকু থেকে সিজদা গেছেন, দুষ্ট ফোলা দৌড়াদৌড়ি করে তার একবারে পিছনে যে উষ্টা খাইয়া পড়ছে আর কি, পুরে দেখা যায় একবার নুঙ্গি না যে খোলাসা ডাইরেক্ট ওই গোলালু লড়তাছে, ও আল্লাহ গোলালু যে লড়তাছে পাগলা ফোলাবেন বাচ্চা তো একবার দিয়ে বসে এটার মধ্যে হাত, তো এই পাগলা মনে করছে যে আল্লাহ গো নামাজের মনে নিয়ম এটা, হেতার দেরি করে হাতে ডাইরেক্ট ইমাম সাহেব টাকা দিয়ে বসে, কারণ হেতো তো আর আসরের নামাজ কখনো পড়ে নাই, কথা কন না কেন, হেতে মনে করছে নামাজ এটার মনে নিয়ম এটা। 2 মিনিট পরে ইমাম সাহেব হুজুর ও কইলে লাভ হইতো, এটা পিছনে শুনে। তো এই জন্য আমি বলি আমাদের দেশে যেটি নবীরে কয় গায়েব জানে না কিয়াম না মিলাদ না, আমার সন্দেহ লাগে এই তো মনে হেতের মতো মুসলমান, এত যদি কোরআন হাদিস পড়তো এই দলিল মানতো না, কথা কোন ঠিক কিনা? কারণ কি যার ওসিলা পয়দা হইলাম, ওরে যার ওসিলা পয়দা হইলাম তারে কেন ছিলাম না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? মা গাদিয়াতুল কুবরা কয় নবী গো আমি এত বড় মিথ্যা কথা বলতাম পারি না, জীবনে আমি মিথ্যা কথা কই নাই, সুবহানাল্লাহ। ঠিকই তো কইছো, তুমি তো আল্লাহর দেখছো না, তো না দেখলে আমি কেমনে কইম রাব্বি আল্লাহ, কথা কয় না কেন? আপনি দেখছেন আল্লাহ রে? এই কবরে সুয়ালের জন্য 3টা প্রশ্ন, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল, যারা ফিট ধরেন নাই তাগল লাইগা কইয়া যায় মান হাজার রাজুল, 2 প্রশ্ন পারলেন না। বুখারীতে আছে একটা প্রশ্ন, সহিহ বুখারীর মধ্যে আছে একটা প্রশ্ন, ওইটা হলো মান হাজার রাজুল, আমার নবীকে আল্লাহ হাজির করাবে। এবার আপনি নবী দেখেন নাই, সাহাবী দেখেন নাই, দেখছেন নি? আর জোরে কোন দেখছেন নি? দেখেন নাই, তাহলে আপনি কেমনে কইবেন ইনি আমার রাসূল, ইনি আমার মুর্শিদ? এই জন্য মুর্শিদ ধরা ফরজ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ কয় বন্ধু যারা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছে। এই বায়াত ছাড়া যারা মরবো তার ফির হইব শয়তান, ঠিক কি না? ওরে হুজুরকে কবরে নিয়া জিগাবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। কইব আমি তো ফিটার ডরে কবরটা কইবি, এখন গাটটা না, দুনিয়ার মন্তব্যটা এখন কও, সুবহানাল্লাহ কর। যদি কয় নবী তো আমার মতন শুরু হইয়া যাইব দুনাদুনি, দৌড়াইবেন রাস্তা পাইতেন না, ওইখানে থাকবেন, ফিডা বন্ধ হবে না যতক্ষণ নবী না কইব বন্ধ করো। ফেরেশতারা কইব নবী গো যেই নবী না বানাইলে আমরা ফেরেশতারে বানাইতো না, ওই নবীর উম্মত হইয়া নবী চিনলি না তোরে আমরা ছাইরা দিতাম না, এই জন্য নবী চিন্না কবরে যান, জিন্দিগিটা উজালা হইব, আমলগুলা কাজে লাগবো, ইবাদতগুলা পাশে দাঁড়াইব। নবী নাই, নামাজ রোজার কোনো দাম নাই, আমরা ওই নবী নিয়ে কবরে যেতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে কোন চাই কি চাই না? এই জন্য বলে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছ কাহারে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। একসাথে কোন আল্লাহু আকবার। কবরেতে থাকবে নবী,
নূরের শুরু করে দারণ ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী দন সুবহানাল্লাহ। দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তাহারে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। ওই কবরে আমরা সবাই যামু। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, আমি আপনার এই সুয়ালের উত্তর দিতে পারতাম না, আপনি আমার জানের জান পানের পান নবী গো। আপনি ফেরেশতা দেখছেন, আল্লাহরে দেখছেন, আপনি আমার হইয়া আমার মান রাব্বুকা প্রথম সুয়ালটার উত্তর তুমি নবী দিতে পারবানি। আমার নবী কয় কাবিল তো আলহামদুলিল্লাহ, প্রথম সুয়ালটা তোমার কবুল করলাম কবরের। কি বলবে এবার দেখেন, আমার নবীজি নিজে ওনাকে কবরে নামাইলেন, নামাইয়া মাটি চুটা দিয়া সবাইরে বললেন তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। সবাই চলে গেছে। নবীজির লাঠি মোবারক দিয়া মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া জামিন নিচে লাঠিটা দিয়া চোখ বন্ধ কইরা একটা ফোঁটা পানি যখন চোখ দিয়ে ছাইড়া দিছে, আল্লাহর প্রেমের কুদরতি কলিজায় দাউ দাউ করে প্রেমের আগুন জ্বলা শুরু হইছে। বাবা রে, নবী ছিলেন না, ওই কবরে দাম পাবেন না। আমার নবী কেমন রে, এখন নবী উম্মতি বলে কাঁদে। এই নবীর শানে তোরা বেয়াদবি করস। সিদ্দিক আকবরের কোনো মাদ্রাসা নাই, মক্তব নাই, ভার্সিটি নাই, কলেজ নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই, তার এত মর্যাদা কেন? উনি বলল জগৎ রে, আমি মর্যাদাবান হইতাম না, হয়েছি একমাত্র নবীর কদমের খেদমতের কারণে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে তো এখানে মানে আগামীকাল আপনাদের গোপাল ফুরি দিকে মনে হয়। হ্যাঁ বাজান, আমি আমার বাজান আছে 11টা, ওখানে মাইক ধরবো। আর একটা করবো বিজয়নগর, 11টা এটা শেষ, 1টার দিকে সারবো। এরপরে আল্লাহ যদি হায়াত রেখে চলে যাবো ওই যে গরম সমাজারে। 3টার নিচে প্রোগ্রাম না, শুধু আজকে হাবিব ভাই দাওয়াত করছে, এই জন্য রেস্টের জন্য আজকে একটা করতেছি। আর বাজানের কথা শুনে আরো কলিজাটা ভালো লাগছে, কারণ ওনাদের কারণে এই মাধবপুর হবিগঞ্জের ভিতর সুন্নিয়ত এখনো জিন্দা। কথা কোন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে বলে যাই, যারা এই বিয়াদফিগুলো করতেছে, যারা এই বিয়াদফির ধৈর্য নিয়ে আমাদের ইমানগুলো লুটে পুটে খাচ্ছে, আজকে আপনাদেরকে বলে যাই মাদ্রাসার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আব্বা আমি নিজে একটা মাদ্রাসা উদ্বোধন করেছি গত শুক্রবার, আল্লামা তাহির হিসাবকে দিয়ে। আপনাদের কাছে আমার একটাই হাত জোর, একটা ছেলে দিয়ে সুন্নি মাদ্রাসাকে উজালা করবেন। নিজের এই সন্তানটা মরে যাওয়ার পরে সে দাঁড়ায় বলবে আমার আব্বা জানাজা হবে, দোয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি ওই মার্কা মাহফিল মানে মাদ্রাসায় দেন ছাত্র, এই ছেলে এসে কইবে আমার আব্বা জানাজা হবে, দোয়ার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? তাই নিজেরা বিপদে পড়বেন না। নিজেদের ছেলেরা ঢাকা থাকে, কোথায় যায় খবর রাখেন নাই, এদেরকে আহলে হাদিসরা মেসেজ দিয়ে দিয়ে বাংলা বই দিয়ে দিয়ে এদের ইমানগুলা গ্রাস করে করে 8 টাকার তারাবি নিয়ে আসছে। কদিন পর আইসা কইবো বাবা তারাবি লাগতো না। কথা কয় না কারে? এই জবান আসতেছে, এরা হলো মুনাফিক মার্কা আলেম। এরা সকালবেলা কয় একটা, বিকালে কয় আরেকটা। কথা কোন ঠিক কিনা? এরা বলে 26টি যেই দিকে 27 দিকে, আর আমরা বলি নট, ইমান যেই দিকে আমরা আছি সেই দিকে। তুফান আসক জ্বর আসক জীবন দিব, ইমান দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ। আজকে আপনাদেরকে বলে যাব মা খাদিজাতুল কুবরার কবরে আল্লাহর হাবিব প্রেমের আগুন জ্বালাইয়া দিয়েছে। চোখের পানি এক ফোঁটা পড়ছে, আল্লাহ তো কলিজার মধ্যে নবীর আগুন, চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব ও বন্ধু, তুমি কাঁদলে আমি সইতে পারি না, কেন তুমি চোখের পানি ফালাইলা? আমার নবী কয় আমি বুঝি কাঁদতামও ফাটতাম না, আমার এই খাদিজা কি না করছে। আজকে আমার বউ কবরে, আমি নবী উপরে, কিন্তু উপরে থাকলে কি হবে? নবী সব জায়গায়। কথা কন না। এই জন্য নবীর হাসের ও নাজের, নবী হলো ইমানদারের জানের চাইতে নিকটে দলিল। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। এই বিশ্বাস আপনাদের আছে কিনা? একটু জোরে কোন আছে কিনা?
কানার দলেরা মানতো না, এরা হাজার দলিল দিব। আল্লাহর প্রেমের দরিয়া আগুন লাগছে, এই জন্য আমার বাবা জালালি কইতো প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে রেখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। আল্লাহ কয় বন্ধু আপনার কাদা লাগবে না, আপনার এই বিবির কবর আপনার চোখের পানির কারণে কিয়ামত হইয়া যাইব, মানকার নকির যাইতো না। আমি এটাকে জান্নাতুল মুআল্লা ঘোষণা দিলাম। জান্নাতুল কি? মুআল্লা। আল্লাহু আকবার করে, এটা জান্নাতের বাগান। নবীর চোখের পানির এত দাম, নবী উম্মতের জন্য কান্দে। ইমানদার ইমান নিয়ে কবরে যাইবা, ওই চোখের পানি সাক্ষী হবে আল্লাহর কাছে। কারে তুমি আযাব দাও, তো ইমানদার আযাব দিলে হবে না, ইমানদার পেরেশানি হবে নবীর জন্য। ওই রাহমাতাল লিল আলামিন নবী বসতে দেরি গো, বকরিগুলা চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। প্রেমের নজরে তাকায়া রইতেন, খানা খাইতেন না। ছাগলগুলা আশ্চর্য বাবা লক্ষ্য করবেন, 3টা ছাগল আরেক জায়গা থেকে আসছে, অর্থাৎ আরেক মালিকের একসাথে বইনা নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। দাসী যাইয়া ওই মা খাদিজাতুল কুবরারে কয়, ওগো মা আপনি জানেননি কি লোক আপনি নিযুক্তি দিলেন? কয় কেন? কয় বুঝলাম না। লোকটা ফাতরের মধ্যে বসে থাকে, মেঘের টুকটা একটা সাইডের মাথার উপরে দাঁড়ায় থাকে। লোকটা ডানে গেলে মেঘের টুকরাটা ডানে যায়, বামে গেলে বামে যায়। বুঝলাম না, পশু পাখি আইসা ফাঁসে দিয়া ওনার হাত দিয়া ডানা দিয়া বাতাস করে। এটা কোন ধরনের লোক? না বিশ্বাস যদি করেন, সন্ধ্যা যখন বকরিগুলা খড়ের ঢোকে, খামারের মধ্যে ঢোকে, আমি নিজে তাদের ফ্যাটগুলা চেক করে কিন্তু দেখলাম কি মা, প্রত্যেকটা বকরির ফ্যাটটা ভর্তি দেখা যায়। ওই বকরিগুলা 3টা ছাগলের মালিক ধরে আসছে, আয়সা দেখে ওই ছাগলগুলার সাথে 3টা বকরি। আজকে 3 দিন যায় না, এবার ছাগলটিরে টাইনা বকরির মালিক ফিডাইয়া নিতে চায়। বকরিগুলা টানা দইরা থাকে, যাইতাম না। নবী পাইছি, নবীর চেহারা দেখলে মনে হয় দুনিয়ার খানা মনে থাকে না, মা বাবার কথা মনে থাকে না, দুনিয়ার কোনো টেনশন থাকে না। নবীর চেহারা যতই দেখি ততই ভালো লাগে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই নবীকে দেখার জন্য আজকে একটা পরামর্শ দিব। নবী দেখতে চান কি চান না? এই মান নিয়ে নবী পাইতেন না, এই সাউল দিয়ে নবী পাইতেন না। ওয়াজ আল কারানি মার খেদমত করেছে, নবী এত পাগল হয়েছে যে তার ইমান আমার প্রতি এত পাগল, এত আশেক। নবী মিটার আছে, নবীর অন্তরে আল্লাহ একটা মিটার দিলেন। কার কতটুক ইমান? যার ইমানের তেজ বেশি, নবী মদিনাতে থাকে না, তার বাঙ্গা ঘরে দিদার দিয়া দেয়। এখন আপনাদের এমন ইমান, সকালবেলার ইমানদার, বিকাল বেলার বেঈমান, নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে, মানুষ টাকায়, নামাজ পড়ে, মাঝে লাল কাটে, এর মাঝে নিও। তো এইটা হলে হইব না। খান করে বাবার হাত ধরে অজিবা করবেন, তাহাজ্জুদের আগে উঠবেন, উঠটা নবী নবী করে নামাজের মোস্তার মধ্যে কাঁদতে থাকবেন। 10টা দিন কাঁদেন না, সহি নিয়তে প্রেম নিয়ে যদি কাঁদেন, নবী দিদার দিতে কিফটামি করে না। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা বুঝলাম না, এমন লোকরে আমি জীবনে দেখে নাই। বকরি চালাম দেয়, বকরি কদম বসি করে, ফাতর তুলার মতন নরম হইয়া যায়। এই জন্য গজলের মধ্যে বলেছে, বনের যত পশুগণ বকরি করলো 2 চরণ, ফাঁকি এসে বাতাস করতো গায়। এই সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিল আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে দর মিন বাহি, নবী বিনে। খুব খেয়াল,
ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন না। ওই নবী চাই কি চাই না? তাহলে নামাজ আমরা চাইবো, 5 ওয়াক্ত নামাজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? মা বাপের খেদমত লাগবে, আল্লাহর দোহাই দিয়ে বলে খানদুরার মুরিদ যদি হয়ে থাকেন মাগরিবের টাইমে আজান টাইমে বিড়ি টানা বন্ধ করেন। অনেক লোক আছে চা দোকানে বিড়ি টানে, এই জন্য আপনাদের ফিরির গায়ে গালি দেয়। কই ভন্ডা ফিরির মুরিদ, কথা কন ঠিক কিনা? বিড়িটা আজীবন খেতে পারবেন, এই বিড়ি আপনার সঙ্গী হবে না। বিড়িকে হারাম করে কুলি করে নামাজে গেলে নামাজটা আপনার সঙ্গী হবে কবরে, ঠিক কিনা? তাহলে আজ থেকে ওয়াদা করতে হবে, যেহেতু বাজানের সাথে আমার আগামীকালকে আপনাদের মাহফিল, এলাকা বেশি দূরে না, গোপালপুর মনে, হ্যাঁ গোপালপুর পাশে অল্প দূর আপনারা যাবেন, ওখানে আরেক আলোচনা, এখানে এই আলোচনা হবে না ইনশাআল্লাহ। কারণ রাত্র তো শীতের রাত, কনকনি শীত, আমার পাগুলো বরফের মতন হয়ে গেছে, পায়ে তার মুজে পড়ি নেই, আর বাজানকে অনেকক্ষণ বসায় রাখছে, এটা আমার জন্য বিয়াদফি। কারণ আসলে হাজার হলো ওনারা ওই কার আওলাদ দেখতে হবে জিনার জবান আল্লাহর জবান হয়েছে, আল্লাহু আকবার বলেন। কারণ এটা আমি বলি না, হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার চোখ কান হাত সবই আল্লাহর হুকুমে চলে, সুবহানাল্লাহ কোন। এটা 12 সাদের খুতবার মধ্যে আপনারা পাবেন। যদি আপনার এই খুতবা ওলাকে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবকে যে খুতবার মধ্যে নাকি হাদিসটুকু আসছে, হাদিসে কুদসির মধ্যেই বলেছেন আল্লাহ, বান্দা আমার হলে বান্দার হাত পাও সব আমার হুকুমে চলে। আর বাবা নাসিরউদ্দিন সিফাজালা তাফসিরে মাঝহারির মধ্যে আসছে, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই, কোনো টেনশন নাই পরকালে, কথা বলেন ঠিক কিনা? আপনার বুঝে নিবেন, এই আল্লাহর তাফসীর যদি আমি করতে যাই অনেক সময় লাগবে আপনাকে, আমাকে তো ওলির সাবজেক্ট দেয় নাই। আর আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওনাদের পাওয়ার শক্তি বেলাইতে আল্লাহ 40 গুণ বাড়াইয়া দেয়। সামা অর্থাৎ দুনিয়ার সামার দুনিয়া সব গড়ে ভক্তবিন্দু যেখানে আছে, আল্লাহর ওলিরা বিভিন্ন কালার সুরত নমুনা নিয়ে আল্লাহ ওনাদেরকে দেখায়। আমরা তো দেখি না, আমাদের চোখের পাওয়ার নাই, এই চোখের চশমা লাগাইতে হলে আপনারা ডাক্তারের কাছে যাই, এমবিবিএস ডাক্তার, ও স্যার আমি তো সহি দেখি না, সাকিব আপনার চোখের মধ্যে ছাড়া পড়ছে, অপারেশন করিয়া এই মার্কা চশমা লাগান, এতটুকু পাওয়ার, কথা কয় না। তাহলে আপনি ক্লিয়ারলি ছোটগুলো বড় দেখবেন। এটা কি বানায় করতেছি না মিথ্যা না সত্য? আর একটু কথা বল না, সত্য না মিথ্যা? দুনিয়ার ডাক্তার যদি আপনার চোখের জ্যোতি কমলে চশমার দ্বারা স্পষ্ট ভাবে দেখাইতে পারে, কথা কয় না, ওহাইবা কানারা মৌলবীরা মানতো না, কবে এটা তো ডাক্তার এমবিবিএস। আরে ডাক্তারের ডাক্তার আল্লাহর ওলিগণ, যাদের বেলায়েতের পাওয়ার দুনিয়ার পাওয়ার শেষ, ওখান থেকে শুরু, ঠিক কি না? এটা হলো আমাদের ঈমান আকীদা। আর আপনারা শয়তানি করি কোন আল্লাহর ওলি পারে না। আরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। কষ্ট হচ্ছে আপনাদের?